ভিআইপি টেকনোলজি থেকে রাশিদ রয়েছি আপনাদের সাথে। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সি প্যানেল এবং ডাব্লিউএসএম বাংলা টিউটোরিয়াল পার্ট 1। তো এখানে দেখব আমরা কিভাবে আপনি সি প্যানেলে এবং ডাব্লিউএসএম প্যানেলে লগ ইন করবেন, সেটি নিয়ে আজকে টিউটোরিয়ালটি। তো চলুন দেখে নিন কীভাবে আপনি আপনার সি প্যানেল অর্থাৎ যে ডোমেনটিতে লগ ইন করতে চান সেই ডোমেনের সি প্যানেল অথবা ডাব্লিউএসএম প্যানেলে লগ ইন করবেন। তো প্রথমে আমরা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো এখন আপনি যে ওয়েবসাইটটির সি প্যানেল লগ ইন করতে চাচ্ছেন সেটি লিখবেন। আপনার ডোমেনটি দেওয়ার পরে সি প্যানেল অর্থাৎ সি প্যানেল আপনি যখনই হচ্ছে viptechnology.net/সি প্যানেল দেবেন তখনই দেখবেন এটি ক্লোন প্লাস 2083 একটি পোর্ট সাপোর্ট দিয়ে আপনাকে সি প্যানেলে নিয়ে যাবে। তো এখানে আপনার সি প্যানেলের ইউজার নেমটি যেখানে আপনার হোস্টিং প্রোভাইডার দিয়ে থাকবে সেই ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি এখানে আপনি দিয়ে লগ ইন করবেন। তো দেখুন আমাদের লগ ইন সাকসেস হয়ে গেছে। তো এখানে সি প্যানেলটা ওপেন হয়ে গেল। আপনি এই সি প্যানেলের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি ম্যানেজমেন্ট করতে পারবেন। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ডাব্লিউএসএম প্যানেলে লগ ইন করবেন। তো সেক্ষেত্রে সি প্যানেলটি লগ আউট করে দিচ্ছি আমরা। তো এই মুহূর্তে আপনি ডাব্লিউএসএম প্যানেলে লগ ইন করতে আপনার ডোমেনটি এখানে মানে আমার ডোমেনটি দিচ্ছি, কারণ আপনাদের ডোমেনটি এখানে দিয়ে তারপরে স্ল্যাশ তারপর ডাব্লিউএসএম অর্থাৎ ওয়েব হোস্ট ম্যানেজার। এটি সাধারণত যারা আপনারা রিসেলার হোস্টিং নিয়ে থাকেন তাদের জন্যই, এবং সেজন্য আপনাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি সি প্যানেল এবং ডাব্লিউএসএম আলাদা হতে পারে বা সেম হতে পারে, সেটি দিয়ে আপনি লগ ইন করবেন। তো বেশ লগ ইন করতে পারলেন। তো লগ ইন করার পর এখন আপনার সার্ভার প্যানেলে ওয়েব হোস্ট ম্যানেজারে ঢুকে গেলেন। তো এখানের মাধ্যমে আপনি ম্যানেজ করতে পারবেন আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টের লিস্ট অ্যাকাউন্ট দেখতে পারবেন। আপনি অ্যাকাউন্ট ফাংশন থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে পারবেন। তো বিস্তারিত এটা নিয়ে নেক্সট টিউটোরিয়ালটিতে আপনাদের সামনে আসবো আমি। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আর তো বন্ধুরা, আজকে সি প্যানেল এবং ডাব্লিউএসএম বাংলা টিউটোরিয়ালে পার্ট 1 এই পর্যন্তই শেষ করছি। আগামী দিনে দেখা হবে সি প্যানেল এবং ডাব্লিউএসএম এর বিস্তারিত দুটি পার্ট করব আপনাদের জন্য। সে পর্যন্ত সাথেই থাকুন।